হয়েছে। আজকের সমাবেশ থেকে আমরা স্পষ্ট ভাষায় আমরা আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীর সন্ধান চাই। ইলিয়াস আলী কোথায় আছেন, কেমন আছেন, কি অবস্থায় রয়েছে? খুনে হাসিনার খুনে প্রজ্ঞাপন সন্ত্রাসী জিয়াউল হাসানকে যখন আমরা দেখে পুলিশ হেফাজতে হাত পড়া না পড়িয়ে টাকা দিয়ে যায়, তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, মনে হয় বুকটা ফেলে যাচ্ছে। আর এই খুনে জিয়াউল হাসানের মাধ্যমে এই জিয়াউল হাসান নয়, ইলিয়াস আলীকে শেখ হাসিনার নির্দেশে তুলে দিয়েছিল। আমাদেরকে যখন রাজনৈতিক মামলায় মিথ্যা মামলায় ধরে নিয়ে দেওয়া হতো, আমাদের ডান্ডা ধরে লাগানো হতো, আমাদের নেতাদেরকে রশি দিয়ে বেঁধে নিয়ে দেওয়া হতো, হ্যান্ডকাফ পরানো হতো। আজকে হাসিনা মুক্ত বাংলাদেশে জিয়াউল হাসানের মতো কুলাঙ্গারকে হ্যান্ডকাফ ছাড়া, ডান্ডাধারী ছাড়া, রশি ছাড়া আদালতে যখন নিয়ে আসা হয়, আমরা সেটা থেকে সহ্য করতে পারি না। রিমান্ডে নিয়ে এক এক বিকালে ইলিয়াস ভাই কোথায় আছেন, ইলিয়াস ভাইয়ের গুণের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কারা জড়িত সব কিছু বেরিয়ে আসবে। ভাষায় বলতে চাই, আমরা আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীর সন্ধান চাই। ঠিক তেমনি ভাবে এই জনপদে হাসিনা মুক্ত বাংলাদেশে আগামী দিনে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত আপনারা জিয়া পরিবারের পক্ষে, ধানের পক্ষে যেমনি ভাবে ঐক্যবদ্ধ থাকবে, ইলিয়াস আলীর পরিবারের পাশে ইসলাম কঠিন হবে আপনাদের আমাদের সকলের টাকা। ইলিয়াস আলী বিএনপির জনগণ হয়েছে, ইলিয়াস আলী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম